যারা বিজয়গড় কলেজে ভর্তি হয়েছো তাদের রেজিস্ট্রেশন প্রসিডিওরের একটি প্রসিডিওর দেখানো হচ্ছে। যারা ডাব্লিউবি ক্যাপ দিয়ে অ্যাডমিট করেছো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি প্রয়োজন। প্রথমে যারা ডাব্লিউবি ক্যাপে ভর্তি হয়েছো তারা এই লগ ইন ফর ডাব্লিউবি ক্যাপ অ্যাডমিটেড স্টুডেন্ট এই বাটনটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর তাদের নিজস্ব ডেট অফ বার্থ দেবে। দেওয়ার পর দেখতে পারবে যে এখানে দুটো বাটন দেখাচ্ছে, একটা পার্সোনাল ইনফরমেশান আর একটা লেভেল 12 এক্সাম। এই দুটো দেখবে তোমার ডিসেবল মোডে থাকছে। এই দুটো ডিসেবল মোডে থাকা মানে এই দুটোকে তোমাদের ভরতে হবে। এখানে তোমাদের কিছু ডকুমেন্ট ভরা বাকি আছে। তো প্রথমে আমরা কি করব, পার্সোনাল ইনফরমেশানে যাব। পার্সোনাল ইনফরমেশানে গিয়ে দেখব কোন কোন ইনফরমেশানগুলো আমাদের এখানে দেওয়া বাকি আছে। যেমন ধরো রিলিজিয়ানটা তোমরা চুজ করবে। তারপরে যারা মহিলা স্টুডেন্ট আছো তাদের জন্য কন্যাশ্রী নাম্বারটা দরকার। যদি কন্যাশ্রী নাম্বার থাকে তাহলে কন্যাশ্রী নাম্বারটা অবশ্যই দিতে হবে, আর না হলে এখানে না লিখে দিতে হবে। রেশন কার্ড টাইপ দিতে হবে এপিএল না বিপিএল। যদি বিপিএল দাও তাহলে তোমার এই ডকুমেন্ট পেজে গিয়ে কিন্তু ইনকাম সার্টিফিকেট বা বিপিএল কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে। যদি আমরা বিপিএল দিই তাহলে রেশন কার্ড যেটা আছে সেই রেশন কার্ডের নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে এবং তার স্ক্যান কপিটাও আপলোড করতে হবে। তারপর হচ্ছে গার্জিয়ান অকুপেশনের পর তোমরা কি ফার্স্ট জেনারেশন লার্নার হ্যাঁ কি না সেটা ইনসার্ট করতে হবে। ইয়েস বা নো, ব্লাড গ্রুপ দেখে নেবে, গার্জিয়ানস ফোন নাম্বার দেখে নেবে। এনসিসি বা এনএসএস কলেজের দুটো প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে তোমরা যুক্ত হতে চাও কি চাও না তার একটা ইনপুট এখানে দেবে। এরিয়া টাইপ, তোমাদের যেখানে থাকো সেটা কি টাইপের এরিয়া, সেটা আরবান, সেমি আরবান না রুরাল সেটা দিতে হবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বাড়ির মাইনরিটি গ্রুপের মধ্যে পড়ছো কি পড়ছো না। ফাদার এডুকেশন কোয়ালিফিকেশান এখানে লিখতে হবে। যদি ধরো থাকে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাহলে এখানে লিখতে হবে গ্র্যাজুয়েশন। ফাদার প্রফেশন কি আছে, এখানে ড্রপ ডাউন লিস্ট আছে, এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে ফাদার প্রফেশনটা দিতে হবে। মাদার মোবাইল নাম্বার যদি কিছু থেকে থাকে তাহলে সেটা দিতে হবে, নাহলে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারো। আচ্ছা, মাদার এডুকেশন কোয়ালিফিকেশান। আচ্ছা, মাদার নেমটা অবশ্যই দিতে হবে। সেটা যেমন এর ক্ষেত্রে এনএ করা আছে, কিন্তু মাদার নেমটা দেওয়াটা খুব দরকার আছে, মানে অন্তত কিছু একটা লাগবে আর কি। আচ্ছা, মাদার এডুকেশন কোয়ালিফিকেশানটাও দিতে হবে এখানে, সেম যেরকম এখানে দিয়েছো সেটাও দিতে পারো। যদি গ্র্যাজুয়েশন থাকে বা যে অবধি ওনার এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেই অবধি দেবে। এখানে যদি কোনো প্রফেশন থাকে প্রফেশন, যদি হোম মেকার হন তাহলে হোম মেকার। গার্জিয়ানস ইমেল আইডি। আচ্ছা, এবিসিডি আইডি, এবিসি আইডিটা কিন্তু তোমাদের জেনারেট করতে হবে। এবিসি আইডিটা তোমাদের জেনারেট করতে হবে কোথা থেকে তার একটা প্রসিডিওর আমরা দেখে দিচ্ছি। এবিসি আইডি জেনারেট করতে গেলে তোমাদের এই www.abc.gov.in এই ওয়েবসাইটটার যেতে হবে। এখানে গিয়ে তোমাদের এবিসি আইডি জেনারেট করতে হবে। যদি এবিসি আইডি না থাকে তাহলে এখান থেকে জেনারেট করতে হবে। স্টুডেন্ট, এখানে মাই অ্যাকাউন্টে যাবে, গিয়ে এখানে স্টুডেন্টে গিয়ে এখানে স্টুডেন্ট আইডি আধার নাম্বার অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যেটা তোমার নিজস্ব মোবাইল নাম্বারের সাথে অ্যাটাচড আছে সেইটা দিতে হবে। আধার আইডি দেবে, আধার নাম্বার দেবে, তার পিন দেবে। দিয়ে তোমার যদি এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে পিনটা নামবে, নাহলে এখানে তোমাকে অ্যাকাউন্ট কার্ড ক্রিয়েট করতে হবে, অথবা মোবাইল নাম্বার দিয়েও করতে পারো, কিন্তু এই মোবাইল নাম্বারটা অবশ্যই আধারের সাথে লিঙ্ক থাকতে হবে। আর এটা কিভাবে লিঙ্ক করবে, আধারের সাথে লিঙ্ক করবে, লিঙ্ক করে ডিজিলকারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই ডিজিলকারের অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার পিনটা থাকবে সেটা দিয়ে এখানে লগ ইন সাইন করতে হবে। সাইন করার পর
তোমাদের এবিসি আইডিটা এখানে জেনারেট হবে। সেই এবিসি আইডিটা নিয়ে তোমাদের এখানে ইনপুট করতে হবে। আচ্ছা, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তোমরা কোন মিডিয়ামে পড়েছো, বাংলা, হিন্দি না ইংলিশ, তার একটা ইনস্ট্রাকশন দিতে হবে। আর অ্যাড্রেসের মধ্যে গিয়ে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এখানে হয়তো নাও থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা লিখে দেবে যে কোন ব্লক, কোন মিউনিসিপ্যালিটির আন্ডারের মধ্যে থাকছো। যারা কলকাতার মধ্যে আছে তারা তো অবভিয়াসলি কেএমসি লিখে দেবে, কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছো। যারা গ্রামে থাকছে তারা ব্লকটা লিখবে। হ্যাঁ, এবং এই পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা লিখতে হবে। লিখে এটা যখন সেভ করবে তখন তোমাদের ডকুমেন্ট পেজে নিয়ে যাবে। ডকুমেন্ট পেজ নিয়ে গেলে দেখো এখানে সমস্ত যে যে ডকুমেন্টগুলো আছে, তোমাদের আধার নাম্বার অবশ্যই ভালো করে চেক করে নেবে, ছবি, সিগনেচার, মার্কশিট, এজ প্রুফ, আধার কার্ড, আধার কার্ডের যে স্ক্যান কপিটা দিয়েছো সেই স্ক্যান কপিটা ঠিকঠাক আছে কি না দেখে নেবে। দেখানোর পর আপলোডে ক্লিক করলে, করার পর নেক্সট স্টেপে যাবে। সিস্টেম তোমাদের বলবে যে এন্টার ক্লাস 10, ক্লাস 12 ডিটেলস। ক্লাস 12 ডিটেলসে গেলে এখানে রেজিস্ট্রেশন ইয়ার যেটা আছে সেটা দিতে হবে, কোন বোর্ডের অন্তর্গত তোমরা পড়াশোনা করেছো, সেটা রেগুলার কোর্স না ভোকেশনাল কোর্স। রেগুলার কোর্স চুজ করে সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের মার্কসের পেজে নিয়ে যাবে। মার্কসের পেজে তোমরা যেগুলো মার্কস করেছো বা যদি এখানে কিছু চেঞ্জেস থাকে তাহলে তোমরা মার্কসগুলো এখানে চেঞ্জেস করতে পারবে। সাবজেক্ট ওয়াইজ মার্কসগুলো চেঞ্জ করে এখানে সাবমিট করবে। সাবমিট করার পর আর যদি দেখো যে এখানে মার্কস ঠিক আছে তাহলে চেঞ্জ করার কিছু দরকার নেই, সাবমিট বাটনে ক্লিক করার দরকার নয়। সেক্ষেত্রে তোমরা নেক্সট জেনারেট রোল নাম্বার যে বাটনটি আছে এই বাটনটিতে ক্লিক করবে। এই বাটনটিতে ক্লিক করলে তোমাদের পরের পেজে গিয়ে দেখাবে, দেখো একটা বাটন দেখাচ্ছে লাল রঙে, ক্লিক টু রেজিস্ট্রেশন ডিটেলস। এবার রেজিস্ট্রেশন ডিটেলসে ক্লিক করলে, রেজিস্ট্রেশন ডিটেলসে ক্লিক করার পর আচ্ছা, এবার তো আমরা ক্লিক টু রেজিস্ট্রেশন ডিটেলসে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে, যেখানে তোমাদের একটি ফর্ম নাম্বার জেনারেট হবে। এই নাম্বারটা এবং উপরে যে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটি দেখাচ্ছে এই দুটো তোমরা ভালো করে নোট করবে। পরবর্তী রেজিস্ট্রেশন প্রসিডিওরের জন্য এই নাম্বার দুটি খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদের এখানে কলেজ রোল নাম্বার কি জেনারেট হয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো। তারপরে হচ্ছে তোমাদের নাম বা তোমাদের যে যে ডিটেলসগুলো সমস্ত দিয়েছো। আর একটা জিনিস দেখো যে এখানে কিছু ফিল্ড গ্রিন রয়েছে। গ্রিন রয়েছে তার মিনস হচ্ছে এই ফিল্ডগুলো এডিটেবল ফিল্ড, সেই জন্য এই ফিল্ডগুলো গ্রিন দেখাচ্ছে। যেমন বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি, এটা তোমাদের স্কুল থেকে যদি যারা যারা জোগাড় করতে পারবে তারা এই আইডিটা দিয়ে দেবে। ব্লাড গ্রুপ যদি এখানে ভুল থাকে ব্লাড গ্রুপটা চেঞ্জ করতে পারবে। এবিসি আইডি যারা এখনও ক্রিয়েট করনি, হয়তো স্কিপ করে চলে এসছো, তারা আবার সেকেন্ড টাইম ক্রিয়েট করে নেবে। এবিসি আইডি ছাড়া কিন্তু রেজিস্ট্রেশন হবে না। এবিসি আইডিটা মাস্ট, এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার রুলস অনুযায়ী। পুলিশ স্টেশন, পোস্ট অফিস এগুলো সমস্ত চেক করে নেবে। তারপরে হচ্ছে যে তোমাদের যে সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছো তার সাবজেক্ট ডিটেলসে আসলাম। এই সাবজেক্ট ডিটেলসে ইংলিশ মাইনর 1, মেজর মাইনর 1, মাইনর 2 কী কী নিয়েছো সেটি দেখাচ্ছে। তার সাথে এইসি 1 যদি কম্পালসারি ইংলিশ, এটা সবাইকেই পড়তে হবে, এখানে চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। এইসি 2 চেঞ্জ করার অপশান আছে, এমআইএল বেঙ্গলি অ্যান্ড অল্টারনেটিভ ইংলিশ, যেটা তোমাদের পছন্দ হবে। যদি চেঞ্জ করতে চাও এখানে এসে তোমরা আরেকবার চেঞ্জ করতে পারবে। আর তারপরে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে মাইনর সাবজেক্টস। এই যে তোমরা দুটো মাইনর নিয়েছো, কোন সেমিস্টারে কোন মাইনরটা পড়বে তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, প্রথম দুটো সেমিস্টারে যেমন এখানে ফিক্স করা আছে, তুমি যে সাবজেক্টটা নিয়ে ভর্তি করেছো প্রথম সেমিস্টারে কী পড়বে সেইটা, পরের দুটো সেমিস্টারে কী পড়বে সেইগুলো পার সেমিস্টার ওয়াইজ মাইনরগুলো তোমাদের এখানে ডিক্লারেশন দিতে হবে। তারপর সিভ্যাক 1, সিভ্যাক 2 কী পড়বে, তারপরে হচ্ছে আইডিসি। আইডিসিটা কিন্তু তোমাদের এখানে দেখো লিস্ট অফ সাবজেক্টস আসছে, এই সাবজেক্টগুলো তোমাদের এখান থেকে পছন্দ করে নিতে হবে। এই সাবজেক্টগুলোর কিছু লিমিটেশন আছে, সিট লিমিটেশন আছে। তো যদি দেখো সাবমিটের সময় দেখো, ধরো তুমি হিস্ট্রি চুজ করেছো কিন্তু সাবমিটের সময় তোমার এটা সাবমিট নিচ্ছে না, তাহলে কিন্তু ভাববে যে হিস্ট্রি আর সিট নেই।
সেক্ষেত্রে তোমাকে অন্য সাবজেক্ট চুজ করতে হবে। ঠিক আছে, তোমরা এইভাবে আইডিসিগুলো চুজ করলে। আইডিসিগুলো চুজ করার পরে তারপরে চলে যাওয়া হচ্ছে তোমার এইচএস ডিটেলস। হ্যাঁ, বোর্ডটা দেখে নেবে, ইয়ার অফ পাসিং দেখে নেবে, রোল নাম্বারটা অবশ্যই দেখে নেবে, তারপরে এইচএসের মার্কসগুলো দেখে নেবে। মার্কস দেখার পর তোমাদের ডকুমেন্টসগুলো যেগুলো তুলেছো সেইগুলো আরেকবার চেক করবে। চেক করার পর এখানে একটা ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনটা পড়বে, পড়ে এখানে চেক করে তারপর সেভ করবে। এই সেভ করার পরে আরেকবার তোমাদের কাছে কনফার্মেশন সেভ চাইবে, আবার ডিটেলসটা এগেইন চেক করবে। চেক করার পর তোমাদের প্রিন্ট অপশান হবে। এই প্রসিডিওরটা ফলো করলেই তবে গিয়ে এই রেজিস্ট্রেশন পেজে যদি প্রত্যেকটা ফিল্ডে ডেটা না থাকে তাহলে কিন্তু সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট রেজিস্ট্রেশন হিসাবে ধরা হবে না। অবশ্যই প্রিন্ট করার আগে তোমরা আরেকবার চেক করো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অফিসে যোগাযোগ করো বা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো যদি কিছু চেঞ্জেস দরকার হয়, তবে গিয়ে এটাকে ফাইনালাইজ করবে। এইভাবে তোমরা রেজিস্ট্রেশন প্রসিডিওরটা কমপ্লিট করবে।